আর কিছুক্ষণের মধ্যে কোয়ার্টার ফাইনাল শুরু হয়ে যাবে এবার, ঠিক আছে? তো এখন কিছু কারণের জন্য আমি বাদবাকি রাউন্ড অফ 16-এর ম্যাচগুলো নিয়ে আর কিছু ভিডিও করতে পারিনি, কিন্তু যতক্ষণে আপনাদের কাছে ভিডিওটা গিয়ে পৌঁছবে মেবি হয়তো ততক্ষণে জার্মানি স্পেন শুরু হয়ে গেছে, খেলা কিক অফ হয়ে যাবে। বাট আমরা এখন আলোচনা করব ম্যাচ বাই ম্যাচ যে কি হতে পারে। প্রেডিকশনস তো অবশ্যই দেবো, কারণ আমার প্রেডিকশনগুলো এবারে মিলে গেছে। স্কোর লাইনটা হয়তো মেলেনি। আমি বলেছিলাম জার্মানি জিতবে, আমি বলেছিলাম স্পেন জিতবে, আমি বলেছিলাম পর্তুগাল জিতবে, যেভাবে জিতেছে সেটা বড় কথা নয়, বাট জিতেছে। আমি বলেছিলাম ইংল্যান্ড জিতবে, আমি বলেছিলাম ইটালি জিতবে, হয়নি। আমি বলেছিলাম অস্ট্রিয়া জিতবে, হয়নি। বাট প্রেডিকশনস আবার করব, কারণ মজা লাগে করতে, ঠিক আছে? এখন প্রথম জিনিস যেটা সবার প্রথমে, জার্মানি ভার্সেস স্পেন, খুব ডিফিকাল্ট এটা বলা কি হবে। একটু আগে দেখলাম আমাদের একটা অ্যাপে, ফুটবল রিলেটেড যেখানে বিভিন্ন নিউজ পাওয়া যায়, ওয়ান ফুটবলার, ওখানে দেওয়া আছে যে একটা হেডিং এলো, দেখলাম যেখানে মানে নোটিফিকেশন এলো ক্রুজ ফেয়ারওয়েল, এটা হেডলাইন হয়েছে। এত সোজা নয় কিন্তু ব্যাপারটা। সবাই যেটা ভাবছে স্পেন, বাট এবার স্পেন অ্যাকচুয়াল একটা অপোনেন্ট পাবে যারা ওদের থেকেও একটু বেটার। কোথায়? কম্পোজ টিম অনেক বেটার, অনেক জার্মানি। আর সবচেয়ে বড় কথা, এমন একটা ম্যানেজার উল্টো দিকে আছে না, নাগেলসম্যান। না ওই আপনার মানে জাস্ট ও একটা সাবস্টিটিউট করতে হবে বলে, বা টিম কম্বিনেশনটা জাস্ট এতদিন ধরে টিমটা এই কম্বিনেশনে খেলছে বলেই যে সেম কম্বিনেশন হবে তার কিন্তু কোনো মানে নেই। নাগেলসম্যান ইজ সাচ আ ক্লেভার ম্যানেজার। নাগেলসম্যান যেটা করবে, আমার যেটা মনে হয়, হি উইল ট্রাই টু ডমিনেট বল পজিশন। কারণ দেখুন, খুব সিম্পল জিনিস, স্পেন হাই প্রেস করার চেষ্টায় থাকবে, কারণ লামিনে জামাল, নিকো উইলিয়ামসকে যদি প্রপার ইউজ করতে হয়, হাই প্রেস করতেই হবে, তবেই সেই গেট ইন বিহাইন্ড, তবেই ওদের কন্টিনিউ সেই মানে 1:1 এগেনস্টে রান নেওয়া, এই ব্যাপারগুলো তৈরি হবে। কারণ জার্মানি খুব ভালো টিম টেকনিক্যালি, বাট জার্মানি অত স্পিডি টিম না, যেটুকু আমি খেলা এখন অব্দি দেখে বুঝেছি ইউরোতে। তো সেখানে আমার যেটা মনে হয়, জার্মানি বল পজিশন হোল্ড করতে চাইবে। উইদাউট বল জার্মানিও যে খুব একটা কমফোর্টেবল টিম সেটা বলা যাবে না। এগেনস্ট ডেনমার্ক কিন্তু চাপে পড়ে গেছিল পেনাল্টি হওয়ার আগে অবধি। আর স্পেনের সব থেকে বড় সুবিধা হচ্ছে তাদের মিডফিল্ডে যে টেকনিক্যাল এবিলিটি আছে। কারণ দেখুন, খেলাটা তো মেনলি মিডফিল্ডের হবে। রড্রি, পেদ্রি, ফ্যাবিয়ান রুইস, আর এদিকে ভার্সেস এদিকে ক্রুজ, মুসিয়ালা। যেহেতু আজকে আমি জানি না এমরে চান খেলবে কিনা প্রথম থেকে, বাট ইট ইজ গোয়িং টু বি আ ব্রিলিয়েন্ট ম্যাচ। এটা আমার মনে হচ্ছে ম্যাচ অফ দ্য সিজন হতে পারে, এই ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট হতে পারে ইউরো কাপে। তো কি এক্সপেক্ট করতে পারি আমরা? আমার যেটা মনে হয়, জার্মানি প্রচণ্ড হাই প্রেস করার রিস্ক নেবে না এগেনস্ট স্পেন, বিকজ স্পেন প্রচণ্ড কুইক কাউন্টারে, ঠিক আছে? আমি এটা বুঝতে পারছি না এখন অব্দি স্পেন নিজের খেলা থেকে বাইরে আসবে কিনা। কারণ দেখুন, টিপিক্যালি স্পেন ডিফেন্সিভলি খুব স্ট্রং, জার্মানিও ডিফেন্সিভলি খুব স্ট্রং, কিন্তু স্পেনের গোল স্কোরার নিয়ে এখনো প্রবলেম আছে। আমার যেটা ফিল হয় কোথাও না কোথাও তাদের ওই ফিনিশার নিয়ে প্রবলেম আছে। এই জায়গায় জার্মানি এগিয়ে। আমার প্রেডিকশন, ইট ইজ গোয়িং টু বি 2-1 জার্মানি। আমার প্রেডিকশন 2-1 জার্মানি। তারপরের ম্যাচ রাত্রিবেলা। তো এটা তো শিওর হয়ে গেলাম আমরা, মানে আমার প্রেডিকশন দিয়ে মোটামুটি শিওর যে টনি ক্রুজের ফেয়ারওয়েল আজ হচ্ছে না। তো নেক্সট ম্যাচ ফ্রান্স ভার্সেস পর্তুগাল। ফুটবল মানে ফুটবলিং দিক দিয়ে যদি বলা হয়, নো ডাউট ফ্রান্স ফেভারিট। দুটো টিমকে যদি দেখা হয়, আমার মনে হয় দুটো টিমই 50-50। ফ্রান্স, পর্তুগাল দুটো টিমই চূড়ান্ত 50-50 অন পেপার। কারোর কোনো এমন জায়গা নেই যেখানে বলা যায় এরা বেশি স্ট্রং। হ্যাঁ, অবভিয়াসলি এমবাপে, কোলোমুয়ানি, ওদিকে ডেমবেলে, এইরকম ধরনের প্লেয়ার, গ্রিজম্যান আছে, এখানেও তাই। রাফায়েল লিয়াওকে আপনি কখনো ছোট করে দেখতে পারবেন না, ওর দিনে কিন্তু শেষ করে দিতে পারে। ডিফেন্সিভলি যেটা ফ্রান্সের দিকে যাবে সেটা হচ্ছে ফ্রান্সের ব্যাক লাইনটা অনেক বেশি স্ট্রং, কারণ তাদের যে দুটো উইং ব্যাক
হার্নান্ডেজ, কুন্ডে এরা টিপিক্যালি সেন্টার ব্যাক খেলতে পারে, সুতরাং এদেরকে বিট করাটা ডিফিকাল্ট হবে রাদার দেন কি এমবাপের জোয়া ক্যান্সেলোর সঙ্গে যে বিট করার যে ব্যাপারটা আসতে পারে। তো আমি এখানে আজকে একটু মানে কিউরিয়াস আমি দেখার জন্য যে রবার্তো মার্টিনেজ কি করবে, কারণ রবার্তো মার্টিনেজ আমি যেটুকু বুঝেছি রবার্তো মার্টিনেজ কিন্তু ও সব দেখবে না। যদি দেখে যে ফ্রান্স ডমিনেট করছে মিডফিল্ড, রবার্তো মার্টিনেজ লং বল খেলিয়ে দেবে, ক্রসিং করিয়ে দেবে, এগুলো করিয়ে দেবে। আর যদি এটা প্রথম থেকে দেখেন যে পর্তুগাল বল হোল্ড করছে, ডমিনেট করার চেষ্টা করছে, তাহলে এখানে আমাদেরকে বুঝে যেতে হবে যে ফ্রান্স ওয়েট করবে ফর দ্যাট মোমেন্ট, যখন গেটিং বিহাইন্ড করতে পারবে এমবাপে, যখন গেটিং বিহাইন্ড করতে পারবে ডেমবেলে বা কলমুয়ানি বা গ্রিজম্যান যদি খেলাটা ধরতে পারে। আজকে র্যাবিয়ট নেই সাসপেনশনের জন্য, তো কে মাঝমাঠে শুরু করবে? কান্তে চুয়ামেনি তো শুরু করবেই। তো গ্রিজম্যান যেমন আমরা ফার্স্ট ম্যাচে দেখেছিলাম মাঝমাঠে খেলেছিল, সেটা হবে কিনা আমার জানা নেই, কিন্তু এটাও হতে পারে কামাভিঙ্গা প্রথম থেকে খেলে। যদি কামাভিঙ্গা প্রথম থেকে খেলে, ফ্রান্স উইল বি মোর ডমিনেন্ট ইন দ্য মিডফিল্ড। পর্তুগালও মানে এতটাই বেটার টিম, উইথ পালিনা, উইথ ভিটিনিয়া, ব্রুনো ফার্নান্ডেজ, বার্নার্ডো সিলভা। দেখুন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আজকে গোল পাবে কি পাবে না, বাট আমার যেটা মনে হয় যদি পর্তুগালকে জিততে হয় রোনাল্ডোকে বারবার গেমে ইনভলভ হতে হবে, কারণ দুজন সেন্টার ব্যাক সালিবা প্রথম কথা প্রচণ্ড, তাকে ইনভলভ করে রাখতে হবে রোনাল্ডো, এটা তো আমার মনেই হচ্ছে। এবার প্রেডিকশন আমার কেন জানি না মনে হয়, মানে আমার এটা মনে হচ্ছে, আমার গাট ফিলিংস, আমার সিক্স সেন্স এটা বলছে আজকে পর্তুগাল উইল গেট মোর চান্সেস, বিকজ ফ্রান্স চেষ্টা করবে বেটার মানে ওপেন ফুটবল খেলার, ফ্রান্স ফ্রন্ট ফুটে খেলার চেষ্টা করবে, অ্যান্ড দেন পর্তুগাল উইল গেট দ্যাট চান্স। সো আমার মনে হচ্ছে ইট ইজ গোয়িং টু বি 2-0 পর্তুগাল, রোনাল্ডো গোল করবে আজকে, এটা আমার মনে হচ্ছে ইট ইজ গোয়িং টু বি 2-0 পর্তুগাল। দেন দ্য গ্রেট ইংল্যান্ড, ইউরো কাপের সব থেকে হাইপ টিম, সব থেকে বেটার স্কোয়াডের টিম, সব থেকে জঘন্য পারফরমেন্স করা টিম। ইংল্যান্ড উইল প্লে এগেনস্ট সুইজারল্যান্ড, আর যে সুইজারল্যান্ডের এগেনস্টে ওরা খেলতে নামছে, such a technically tactically strong team. ইংল্যান্ড ভার্সেস সুইজারল্যান্ড মোটেও ইংল্যান্ডের জন্য এক পেশে খেলা হবে না। লাস্ট ওয়ার্ল্ড কাপে এই সুইজারল্যান্ডকে 5 গোল না 6 গোল মেরেছিল পর্তুগাল, কিন্তু ওইরকম খেলা হবে না, কারণ প্রথম কথা সাউথ গেটের ট্যাকটিক্স, যদি ইংল্যান্ড প্রথমে গোল পেয়ে যায় সেটা ইংল্যান্ডের জন্য আরও বেশি ডেঞ্জারাস, কারণ সাউথ গেটের মেন্টালিটি হচ্ছে প্রথমে গোল পেয়ে গেলে ডিফেন্স কর, ফার্স্ট গোল হয়ে গেছে লেট ডিফেন্স, এই মেন্টালিটিটা বড্ড চাপে ফেলে দিচ্ছে ইংল্যান্ডকে। আর সাউথ গেটের ট্যাকটিক্সের কারণে আমার স্টিল মনে হয় বেলিংহাম, ফোডেন, সাকা এরা নিজেদের সেইভাবে এক্সপ্রেসই করতে পারছে না, যে খেলাটা তারা খেলতে পারে সেটার কোনো জায়গা দেখতেই পাওয়া যাচ্ছে না। বাট বড় টিমেদের সাথে না কপাল থাকে, আর আমার যেটা মনে হচ্ছে উইথ দ্য লাক অ্যান্ড উইথ দ্য এক্সপিরিয়েন্স ইংল্যান্ডের, যদিও সুইজারল্যান্ড সাচ এ ব্রিলিয়েন্ট টিম, ইটালিকে খেলতে দেয়নি, কিচ্ছু নড়তে দেয়নি ইটালিকে, ডিফেন্সিভ স্ট্রাকচার এত স্ট্রং, আকাঞ্জি মাঝে ঝাঁকা, এত স্ট্রং ডিফেন্সিভ স্ট্রাকচার। সো ওরা এটাই চেষ্টা করবে স্টে ব্যাক, কাউন্টারে হিট করা, কিন্তু যখন বল পজিশন পাবে সুইজারল্যান্ড ইজ এ ভেরি গুড পজিশনাল টিম অলসো, ট্রানজিশনটা খুব সুন্দর করে সিস্টেমেটিক ওয়েতে। তো আমার যেটা মনে হয় ইট ইজ গোয়িং টু বি ড্র হবে, ইংল্যান্ড ভার্সেস সুইজারল্যান্ড ইজ গোয়িং টু বি এ ড্র, 1-1 এক্সট্রা টাইম, দেন টাই ব্রেকারে গিয়ে আই থিঙ্ক ইংল্যান্ড উইল উইন, টাই ব্রেকারে গিয়ে আই থিঙ্ক ওকে। অ্যান্ড সবার শেষে টার্কি ভার্সেস নেদারল্যান্ডস, নো ডাউট টার্কি একটু লাকি ছিল, অস্ট্রিয়ার ওদিনকে ম্যাচটা জেতা উচিত উইথ দ্য ওয়ে দে পারফর্মড। কোথাও না কোথাও র্যালফ রাগনিক নিজেকে আনলাকি মানবেই, ওটা একটা এখনো অবধি এই ইউরোর সবচেয়ে বড় অঘটন বলা যেতে পারে। মেন যে জিনিসটা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এই ম্যাচটাতে হিউজ চান্স নেদারল্যান্ডসের কাছে, কারণ টার্কি খুব ভালো টিম, হাই প্রেসিং টিম, ডার্ক হর্স এবারে টুর্নামেন্টে সব মানছি, বাট উইথ দ্য কোয়ালিটি অ্যান্ড এক্সপিরিয়েন্স নেদারল্যান্ডস হ্যাভ,
আমার মনে হয় না নেদারল্যান্ডসে খুব একটা ডিফিকাল্ট কিছু হওয়ার সম্ভাবনা আছে বলে। কোডি গ্যাকপো ফর্মে আছে, বেস্ট প্লেয়ার, হাইস্ট গোল স্কোরার এখন অবধি ওন গোলের পরে। তো আমার যেটা মনে হয় ইট ইজ গোয়িং টু বি আ 3-1 ফর নেদারল্যান্ডস, 3-1 ফর নেদারল্যান্ডস। কারণ টার্কির খেলাও যেটুকু দেখেছি, নেদারল্যান্ডস উইল গেট দেয়ার চান্সেস। টার্কিও টিপিক্যাল ডিফেন্সিভ টিম না, ওরা খেলতে চাইবে অ্যান্ড নেদারল্যান্ডস উইল গেট দেয়ার চান্সেস। সো ইট ইজ গোয়িং টু বি 3-1। সো জার্মানি জিতছে, পর্তুগাল জিতছে, ইংল্যান্ড জিতছে, নেদারল্যান্ডস জিতছে। এই চারটি টিম সেমিফাইনাল খেলবে। लेट्स सी কি হয়। आखिर में पता चल ही जाएगा ना मैच खत्म होने के बाद, তখন দেখা যাবে। চলো, लेट्स होप फॉर द बेस्ट।